So let's see what happens over the next. যুক্তরাষ্ট্রে রপ্তানির অর্ডার এখন ভারতের জন্য বাক্সবন্দী। ভারতের তিরুপুর, নয়ডা ও সুরাটের গার্মেন্টস রপ্তানিকারকরা উৎপাদন স্থগিত রেখেছেন। এর কারণ ভারত এখন ট্রাম্পের শুল্ক সন্ত্রাসের শিকার। I am Ox. নতুন শুল্ক হার ভারতের টেক্সটাইল ও গার্মেন্ট খাতকে প্রতিযোগিতার দিক থেকে পিছিয়ে দিয়েছে। বিশেষ করে বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার তুলনায় ভারত অনেক পিছিয়ে পড়ছে। এসব দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক অনেক কম। অপরদিকে ভারতের ওপর দ্বিগুণ করে 50% বাড়ানো হয়েছে শুল্ক, আর এতে ভারতীয় টেক্সটাইল খাতের শ্বাসরোধ হওয়ার জোগাড়। তিরুপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এ সাকথিভেল বলেন, ভারতীয় রপ্তানিকারকরা যুক্তরাষ্ট্রের জন্য অর্ডার তৈরির কাজ আপাতত বন্ধ রাখছেন। এই শুল্ক বৃদ্ধির ফলে আগামী 30 থেকে 40 দিন টেক্সটাইল ও গার্মেন্ট রপ্তানি মারাত্মকভাবে প্রভাবিত হবে। যতক্ষণ পর্যন্ত ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো ইতিবাচক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি না হয়, ততক্ষণ এই অবস্থা বিরাজ করবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে টেক্সটাইল রাজত্ব চালাচ্ছে চীন, এর ঠিক পেছনেই আছে ভিয়েতনাম আর বাংলাদেশ। আর অপরদিকে শুল্ক দ্বিগুণ হওয়ায় তা ভারতীয় রপ্তানিকারকদের জন্য এক বিরাট ধাক্কা। অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ যুক্তরাষ্ট্র হলো ভারতের গার্মেন্ট ও টেক্সটাইল রপ্তানির সবচেয়ে বড় বাজার। মার্কিন বাজারে টিকে থাকার চেয়ে রপ্তানির স্বপ্ন দেখাই বেশি ব্যয়বহুল হয়ে যাচ্ছে মোদির ভারতের জন্য। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।